হ্যালো এভরিওয়ান। এখন যে কখন সকাল হচ্ছে আর কখন রাত হচ্ছে সেটা বোঝা বড্ড দায়। ভোরবেলা 4টের সময় খেয়ে ম্যাডাম নিজে থেকেই 6টার সময় উঠে পড়েছে। ঠিক 2 ঘন্টা পর বুঝে গেছে যে ওর খিদে পেয়েছে, আর উঠে এখানে মোটামুটি ও বাড়ি শুধু সবাইকেই জাগিয়ে দিয়েছে। মেয়েটা আমাদের এখনো পর্যন্ত সেরকম কাঁদে না, খুব যখন খিদে এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখনই একটু ও করে ওঠে, না হলে এখনো পর্যন্ত ও ঠিকঠাক শান্ত বাচ্চা হয়েই আছে। এখন আগের থেকে অনেকটাই ঠিক আছি, আর সেলাইয়ের ব্যথাটাও অনেকটাই কম আছে, আর আজকে অনেকটাই বেশ ফ্রেশ লাগছিল, তাই আস্তে আস্তে নিজের বিছানা আর ঘরটাকে একটু একটু করে গোছাচ্ছিলাম। হসপিটাল থেকে আসার পরে মানে প্রথম 6-7 দিন শুধুই ঘুম আসতো, মানে প্রচন্ডই ঘুম পেত, মনে হতো যেন সবসময় শুয়ে থাকি। বাট এখন ওই জিনিসটা অনেকটাই কমে গেছে। আর এদিকে বাবা কাজে বেরোনোর আগে নাতনিকে আবারও একটু কোলে নিয়ে আদর করে নিচ্ছিল। এখন কেমন যেন ওকে সবাই চোখে হারায় এরকম একটা অবস্থা। যতদিন ও আমার পেটে ছিল ততদিন মানে সেরকম কিছুই মনে হতো না, কিন্তু যবে থেকে ওকে কোলে পেয়েছি তবে থেকে সব পুরো মানে সবার লাইফটাই যেন চেঞ্জ হয়ে গেছে। সবার রাতের ঘুম কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু এই টাইমটা আমরা সবাই বেশ এনজয় করছি। তোমাদের একটা হাসির কথা বলি, এই 2 দিন আগে আমি বারান্দায় বসেছিলাম রোদ্রে, মানে নর্মালি ফোন দেখছিলাম আর কি। আর আমি তখন বসে থাকতে থাকতে ভাবছিলাম যে আমি এখনো প্রেগনেন্সি জার্নির মধ্যেই আছি, আর নর্মালি আমার এখনো বেবি হয়ও। কিন্তু কিছুক্ষণ পর যখন বারান্দা থেকে ঘরে এলাম তখন হঠাৎ করে দেখে আমি নিজেই চমকে গেছি, এ বাবা আমার তো বাচ্চা হয়ে গেছে। আসলে অনেকক্ষণ বসে থাকতে থাকতে আর কি ভুলেই গিয়েছিলাম এত কিছু হয়ে গেছে। যাই হোক, তখন আমার প্রচন্ড হাসি পাচ্ছিল, একা একাই হাসছিলাম। আমি আবার এসে মাকে কথাটা বললাম, মা বললো হয় প্রথম প্রথম ওরকম একটু, মাও হাসছিল। তারপর মা এখানে শাক বাছাবাছি করছিল, আর চুটকুটা এখানে ঘুমাচ্ছে অল্প রোদ্দুরে। আর ওদিকে আমাদের এই পাখিটা মানে এই আনন্দী আর কি, ও মানে আমার বেবি যবে থেকে এই বাড়িতে এসেছে ও তবে থেকে প্রচন্ড জেলাসি ফিল করছে। সারাক্ষণ ও প্রচন্ড ডাকাডাকি করে, এত ডাকাডাকি ও নর্মাল টাইমে আগে করতো না। আসলে ওর বনু আসার পর থেকে ওর অ্যাটেনশন আর কি সব বনুর দিকে চলে গেছে, তাই ওর মন খারাপ হয়ে গেছে। আর এদিকে আমি আয়নায় দেখছিলাম যে এখন পেটটা আমার কেমন লাগছে দেখতে, তো বর পেছন থেকে বলছে এখন আর পেট ফোলা নেই, পেট ফোলা কমে গেছে। তারপর রাত্রেবেলা মা আমার চুলটা আগে বেঁধে দিল, তারপরে আমি বললাম দাও আমি তোমার চুলটাও বেঁধে দিচ্ছি, কারণ এরপরে টাইম না পেলে আর কিছু করার থাকে, কারণ এখন সব কিছু কাজকর্মই ও বাচ্চা যতক্ষণ ঘুমায় ততক্ষণ আর কি করে নেওয়া হয়। তো আপাতত দিনগুলো এইভাবেই চলছে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমি চেষ্টা করব আগের মতন রেগুলার ভ্লগগুলো দেওয়ার। আর ভিডিওটা এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।